পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। গত ক্লাসে 23.3-এর 8 দাগের অঙ্কটা হওয়ার পর 9 দাগের অঙ্কটা হতে হতে ক্লাসটা বন্ধ হয়ে গেল, কারেন্ট অফ হয়ে গেল। তাহলে আজ 9 দাগ থেকে শুরু হবে। চলো শুরু করি। 9 দাগের একেরটা কী আছে না, 3x দেওয়া আছে। 3x সমান হচ্ছে কোসেক আলফা, এবং আরেকটা দেওয়া আছে 3/x সমান কট আলফা। নির্ণয় করতে হবে 3 × x² - 1/x²। এখন এটা যদি বড় করে দিই তাহলে 9x² সমান কোসেক² আলফা, এবং 9/x² সমান কট² আলফা। এটা যদি 1 নম্বর ধরি, এই 2 নম্বর ধরি, তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে বিয়োগ করলে পাই 1 নম্বর বিয়োগ 2 নম্বর করে পাই। বিয়োগ করলে তাহলে 9x² - 9/x², তাহলে কোসেক² কী আছে, আলফা। কোসেক² আলফা মাইনাস কট² আলফা। 9টা কমন নিলে তাহলে x² মাইনাস 1/x² সমান হচ্ছে কোসেক² থিটা মাইনাস কট² 1, তাহলে 1 হলো এটা। আর আমার প্রমাণ যেটা মান নির্ণয় করতে হচ্ছে 3, এখানে 3 থাকবে, তাহলে 3টা না হবে, তাহলে 3 × 3x² মাইনাস 1/x² সমান 1, অতএব 3 × x² মাইনাস 1/x² সমান 1/3। দুইটা কি বলছে, 2x সমান সেকে আর 2/x সমান tan, একই অঙ্ক। তাহলে বড় কথা sec² থিটা মাইনাস tan² থিটা 1 হবে। তাহলে 2x সমান সেকে, আরেকটা আছে 2/x সমান tan এ। আর এটা বড় করলে 4x² সমান sec² এ, এটা 4/x² সমান tan² এ। এটা 1 নম্বর ধরলে, এটা 2 নম্বর ধরলে, 1 নম্বর 2 নম্বর বিয়োগ করে পাই 1 নম্বর হতে 2 নম্বর বিয়োগ করে পাই, তাহলে 4x² মাইনাস 4/x² সমান sec² এ মাইনাস tan² এ। 4টা কমন গেলে x²/1/x² সমান sec² থিটা মাইনাস 1। আমার এখানে চাইছে মানটা 2, তাহলে 2 × x² মাইনাস 1/x² সমান 1। একটা দিন নিচে নেমে যাবে, অর্থাৎ 2 × x² মাইনাস 1/x² সমান 1/3। আগের উত্তরটা কত হয়েছিল, 1/3। 1/3টা মিলেছিল সি এর দাগে, তাহলে আগের 1 দাগের উত্তরটা হবে সি এর, আর 2 উত্তরটা মিলছে হাফ, মানে এ এরটা। 2 দাগের এরটা মিলছে 3 দাগে বলছে tan আলফা প্লাস কট আলফা 2 হলে tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফার মান কত। এটা ভালো অঙ্ক। 3
তাহলে হচ্ছে tan আলফা প্লাস cot আলফা সমান 2। তাহলে এইটাকে আমরা যে কোনো একটাতে আসবো, tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2, और tan আলফা যদি লসাগু হয় তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, और tan स्क्वायर अल्फा प्लस 1 समान 2 tan अल्फा, और tan स्क्वायर अल्फा माइनस 2 tan अल्फा प्लस 1 समान 0, और এটা সূত্র পড়ে যাবে tan अल्फा माइनस 1 হোল স্কয়ার সমান 0। কোনো সংখ্যামালার বর্গ 0 হলে সংখ্যাটা 0 হবে, সংখ্যামালাটা। তাই tan अल्फा माइनस 1 समान 0, অতএব tan আলফা 1 হলো। আমাকে তাহলে বার করতে হবে tan এর মান 1 হলো, তাহলে cot এর মানে কি হবে? উল্টো 1ই হবে, 1/1। তাহলে cot আলফা সমান 1। মান যেটা বার করতে বলছে, কি মান বলছে? 10⁻13 আলফা প্লাস cot 13 আলফা, তাহলে সমান এই tan এর মান হচ্ছে 1, 1-এর মাথায় 13 প্লাস এটাও 1-এর মাথায় 13, তাহলে 1কে 13 পাতে গুণ করলে 1ই আসবে, 1 প্লাস 1 সমান হচ্ছে 2। উত্তরটা হচ্ছে সি, উত্তরটা হবে সি এর উত্তর। 4টি হয়েছে যদি সাইন থিটা মাইনাস কস থিটা 0 হয়, 0 থিটার মানটা 0-এর থেকে বড়, 90-এর থেকে ছোটো বা সমান, 0-এর সমান বা 0-এর বড়, 90-এর বড় বা 90-এর ছোটো বা 90-এর সমান, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা এক্স হয়, তাহলে এক্সের মান কত? এখন এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা 0, এখান থেকে থিটার মানটা বার করে পুট করে দেবো। তাহলে সাইন থিটা माइनस कॉस थीटा समान 0, और साइन थीटा समान कॉस थीटा, पक्ष থেকে साइन कॉस দিয়ে ভাগ করলে साइन थीटा बाई कॉस थीटा समान 1, साइन बाई कॉस tan थीटा समान 1, और tan थीटा 1 মানে tan 45, যেহেতু 0-এর বড়, 90-এর ছোটো বা 0 সমান, তার জন্য 45, তাহলে থিটা সমান হচ্ছে 45। এবারে যার মান বার করতে হচ্ছে সেটা লিখব, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স দেওয়া আছে, और তাহলে এবার এখানে আমরা सेक और सेक 45, তাহলে सेक 45 प्लस कोसेक 45 डिग्री समान एक्स। এবারে সেকটা হচ্ছে কসের উল্টো, কস 45 কি হয়? 1/√2, তাহলে এটা √2 হবে, √2 প্লাস, আর হচ্ছে কোসেক 45, tan 45 হচ্ছে এই কোসেক হচ্ছে সাইনে উল্টো, সাইন 0 0 সাইন থিটা সাইন 41 √2, তাহলে এটাও হচ্ছে √2 হবে সমান এক্স, और এটা যোগ করলে 2√2 সমান এক্স, তাহলে এক্স সমান 2√2 হচ্ছে কি? তাহলে এক্স এর মান কত হবে? ডি এরটা মিলছে, তাহলে ডি হবে এক্স সমান 2√2। তারপরে ভি এতে গেছে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান কত? 2 cos 3 थीटा समान 1, और cos 3 थीटा हाफ, और cos 3 थीटा
এবারে হাফ কস কত মান, কস 60, কস 60 হাফ और 3 থিটা 60 ডিগ্রি, অতএব থিটা সমান 60 ডিগ্রি বাই 3, অতএব থিটা সমান হচ্ছে তাহলে 20 ডিগ্রি। এটা কত হচ্ছে তাহলে, এটাও সি এরটা, থিটা 20 ডিগ্রি। এবারে বিয়ে দাগে যে নিচে বিবৃতিগুলি সত্য মিথ্যা লিখি, এটা পরের কথাই বলছি। বিয়ের দাগের এক মিনিট, এই দরজাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কোনটা ছিল বিয়ের দাগেরটা বলছে দেওয়া আছে আলফা কোণের মান 0 থেকে বড় বা সমান 90 থেকে ছোট হলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান কত। তাহলে যখনই সর্বনিম্ন মানের কথা বলবে তখনই এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে আমরা বীজগণিতে শিখেছি, এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab, শুধু এটা মাইনাসে ভাঙতে হবে, তাহলেই সঠিক উত্তর এসে যাবে। তাহলে এটা হচ্ছে সেক আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 সেক আলফা ইন্টু কস আলফা। এবারে এখানে কী হচ্ছে, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1, সেক আর কসের গুণফল 1 হবে, এরা অন্য বলে, তাহলে দাঁড়াচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2। এখন এই যে ঋণাত্মক সংখ্যার যে বর্গ, এর মান সবসময় ধনাত্মকই হবে, আর এর সর্বনিম্ন মান 0, কারণ 0 বড় ঋণাত্মক নিলেও মানটা 2-এর সঙ্গে, এটা ধনাত্মক হয়ে 2-এর সঙ্গে যোগ হয়ে মানটা বাড়বে, তাহলে ক্ষুদ্রতম মান হতে হলে এটা 0ই হতে হবে। তার মানে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। এর মানটা 0 থেকে বড় বা সর্বনিম্ন মান হচ্ছে 0, অতএব সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান তাহলে 2। এইরকম একটা অঙ্ক বইয়ের উদাহরণে ছিল, ওটাও এর সাথে দেখে রাখতে হবে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, একই অঙ্ক, এটা পুরোটা 0 হলেই হবে। এরপর আসবো আমরা, তাহলে কী বলেছে সমান 2 সত্য না মিথ্যা, তাহলে এটা সত্য হচ্ছে, সত্য। এবার 2-এরটা, তো এটা কী বলছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু ডট 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 cos 90 ডিগ্রি, বলছে এর মান 1।
এখন সবারই তো মান জানা নাই, এটা একটা ঠকানোর প্রশ্ন আছে। কারণ সব মানগুলোর পরস্পরের সাথে গুণ, এটাও গুণ। তাহলে এখানে cos 0 মান হচ্ছে 1 ডট 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 ডট, আর মান কিছু জানিনি, বাকি যেগুলো 45 30 এগুলো মান জানা যাবে। সবচেয়ে শেষে এখানে cos 90 মান কত হবে? cos 90 0। তাহলে 0 ইন্টু বাকি মানগুলো থেকে যাবে, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, তাহলে সবারই সাথে গুণ হয়ে এটা মান কী হবে? 0, মান 0 হয়ে যাবে। তাহলে মান 1, এটা ভুল আছে, তাহলে এটা মিথ্যা, এটা 0 হবে। কারণ cos 90 ওদের সাথে গুণ করে দেওয়া আছে, তাহলে মানটা cos 90 মান 0, তাহলে 0 হয়ে যাবে। এবার আবার সি এর দাগে রাখ। তাহলে এর মান নির্ণয় করতে হয় 4/6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটার মান কত? এখন এই 1 প্লাস cot স্কোয়ার এটাকে চেঞ্জ করি আগে, 4/6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot। আমাদের কি সূত্র ছিল? কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 প্লাস মানে কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা সমান সেকটাকে উপরে তুললে cos হয়ে যাবে, তাহলে 4 cos স্কোয়ার থিটা, মানে cos-এর উল্টো সেক। এই কোসেকটা উপরে উঠলে সাইন হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা সমান 4 cos স্কোয়ার থিটা প্লাস এটা যোগ হয়ে যাচ্ছে 4 sin স্কোয়ার থিটা। 4টা কমন নিলে তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 4 গুণিত 1 সমান 4। তাহলে সি এর মান এটা 4 হচ্ছে, তাহলে 2 যাবে। সি এর দাগে 2 দেওয়া আছে সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ, और साइन ऑफ थीटा माइनस 30 डिग्री हाफ साइन कत मान साइन 0 0 साइन 30 हाफ, তাহলে साइन 30 डिग्री उभय पक्षे साइन बाद दिए दिले, তাহলে थीटा माइनस 30 डिग्री समान 30 डिग्री, अतएव थीटा समान 30 डिग्री प्लस 30 डिग्री समान 60 डिग्री है ना। তাহলে থিটার মান হচ্ছে, এবার কী হচ্ছে cos থিটা কত, অতএব cos থিটা সমান cos 60 মান হচ্ছে হাফ। এরপর আসবো আমরা 3 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হাফ দেওয়া আছে, আর মানটা বার করতে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার माइनस साइन स्क्वायर थीटा होल स्क्वायर, फिर ए प्लस बी इंटू माइनस बी, ए प्लस बी इंटू ए माइनस बी। এবারে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা মান হচ্ছে 1, আর এটা মান দেওয়া আছে হাফ, কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা হাফ দেওয়া আছে, তাহলে ইন্টু হাফ সমান এটা হাফই হলো, হাফ হয়ে গেল। এবারে 10-এর দাগে
10 দাগে দেওয়া আছে যদি আর কস থিটা সমান 2√3 আর সাইন থিটা 2 হয় আর থিটার মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট হয় আর ও থিটা উভয়ের মান নির্ণয় করি। আচ্ছা এটা করছি হ্যাঁ, তাহলে আর কস থিটা 2√3 এক নম্বর, আর সাইন থিটা সমান হচ্ছে 2 নম্বর। আমাকে মান বার করতে হবে আর থিটা, তাহলে যে কোনো একটা কাটিয়ে দিতে হবে, আটটা কাটা তাহলে ভাগ করবো, তাহলে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ, যেটা খুশি। তাহলে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে পাই, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 2/2√3, আর ভাগ হয়ে কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তাহলে 2 দিকে 1/√3, 1/√3 ট্যান কতর মান, ট্যান 30 মান, তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এবারে 1 নম্বরে থিটা সমান 30 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে 1 নম্বরটা কী ছিল, তাহলে আর কস 30 ডিগ্রি সমান 2√3, আর কস 30 মান কত না, কস 30 হচ্ছে সাইন 60 মানটা আসবে, তাহলে √3/2 সমান 2√3, অতএব আর সমান, তাহলে 2√3 ইন্টু 2/√3, √3 কেটে যাবে, 2 দিয়ে 4, তাহলে কী দাঁড়ালো, তাহলে থিটা সমান 30 ডিগ্রি, আর সমান 4। এবার আসবো আমরা 10-2 সাইন এ প্লাস সাইন বি 2 হয়, তবে এর মানটা হচ্ছে 0 থেকে সমান বা এটা বড়, 90 থেকে ছোট বা 90 সমান, আর বি এর মানটাও তাই, 0 বড় বা সমান আর 90 ছোট বা সমান হলে কস এ প্লাস কস বির মান নির্ণয় করি। এখন আমরা এইটা থেকে মানটা বার করবো, সাইন এ প্লাস হচ্ছে সাইন বি 2 और সাইন এ প্লাস সাইন বি 1 যুক্ত 1 और সাইন এ প্লাস সাইন বি, আমরা এখানে লিখতে পারি সাইন 90 প্লাস এটা সাইন 90। এবারে উভয় পক্ষে যদি তুলনা করি, উভয় পক্ষের তুলনা করে পাই, কম্পেয়ারিং বোথ সাইড উই হ্যাভ, তুলনা করে পাই, তাহলে এ সমান 90 ডিগ্রি আর বিটাও 90 ডিগ্রি। এবার যেটা মান চাইছে, তাহলে কস এ প্লাস কস বি, তাহলে কস 90 প্লাস এটাও কস 90, কস 90 কি হয় 0, তাহলে 0 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি সমান 0 ডিগ্রি। মানটা ঠিক হলো কিনা, তাহলে হচ্ছে ঠিকই আছে, উত্তর মিলেছে। এরপর আসবো আমরা 3-এরটা,
3 অঙ্কটা এটা বলছে 0 থেকে থিটা বড় হলে 90 ছোট হলে 9 tan স্কয়ার, এরকম একটা অঙ্ক আগে করেছি। 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, এটা স্কয়ার বি স্কয়ার করবো। 3 tan থিটা তার হোল স্কয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কয়ার, মাইনাস দিয়ে ভাঙতে বলেছি সর্বনিম্ন মান বার করতে হলে, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, 2 3 tan থিটা 2 into 3 tan theta into 2 cot theta সমান 3 tan theta minus 2 cot theta তার হোল স্কয়ার প্লাস 2 দিয়ে 4 3 4 12 আর tan theta cot theta গুণ করলে 1 সমান 3 tan theta minus 2 cot theta তার হোল স্কয়ার প্লাস 12 কে 12। এবার আমরা কি জানি 3 tan theta minus 2 cot theta হোল স্কয়ারের মানটা গ্রেটার ইকুয়াল সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যা বসালে -5 বসালে 5 5 25, 12 সালে যোগে বেড়ে যাবে। -1 বসালে +1 হয়ে যাবে, 12 13 হবে। 0 বসালে তবেই 12 12 থাকবে, তাহলে সর্বনিম্ন মান 12। অতএব 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে 12। এরপরে আসছে আর একটা আছে, দুটো আছে 4, এটা বলছে sin 6 আলফা cosec 6 আলফা 3 sin স্কয়ার আলফা cosec স্কয়ার মান নির্ণয় করে। আচ্ছা, এটা লিখে আগে, তাহলে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা। এখন এটা a কিউ প্লাস বি কিউ সূত্র দিয়ে যদি ভেঙে দিই, তাহলে sin স্কয়ার আলফা তার কিউ প্লাস cos স্কয়ার আলফা তার কিউ প্লাস 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা। a কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ, ভিতরে প্লাস দেবো যাতে এটা 3টা যাতে কেটে যায়। তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি মানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস যেটা ছিল 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা রয়ে গেল আগেরটা, এটা সমান এই sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা সমান 1 তার হোল কিউ মানে 1 হয়ে যাবে, মাইনাস 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা এটা মানে 1, এটাও 1 হয়ে গেল, যুক্ত 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা, তাহলে 1 এটা বিয়োগ হয়ে 0 হয়ে গেল, তাহলে 1 উত্তর হয়ে গেল। শেষ অঙ্ক।
যে সংখ্যা একটা আছে এটা বলছে কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা, থিটার মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা। আমি এর পরের চ্যাপ্টারটা কষে দেবো, তারপরেরটা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো কষে দেবো, তারপরে ভিডিওটাতে খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কষে একটা ভিডিও তৈরি করে দেবো। হ্যাঁ, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। তোমরা দেখলে আমার ভালো লাগবে, যত দেখবে তত ভালো লাগবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা আছে, আমি এটাকে পুরো কটে পরিণত করব। কোসেক স্কোয়ার থিটা হচ্ছে, আমরা কি জানি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা বদলে লিখব 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান 2 কট থিটা। এবার কী হবে, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, 1 মাইনাস 2 কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 0। এটা দিকে হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, তাহলে কট থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। কোনো সংখ্যা মানার বর্গ শূন্য হলে রাশিটা শূন্য হবে, তাহলে সংখ্যা মানটা শূন্য হবে। কট থিটা মাইনাস 1 সমান 0, অতএব কট থিটা সমান 1 হবে। অতএব কট থিটা 1 মান কট 45, অতএব থিটা সমান হচ্ছে 45, একটাই মান। দেখছি উত্তরটা, একটাই মান, কট থিটা 45 ডিগ্রি। তাহলে আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।